السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي ونسلم على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما محمد إلا رسول قد خلت من قبله الرسل أفإن مات أو قتل انقلبتم على أعقابكم. وأيضا في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه اللهم صل على محمد إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد. সম্মানিত হাজিরিন, আজকে সফর মাসের শেষ জুমা। আজকে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াফাত এবং তার অসুস্থতা সম্পর্কে কোরআন ও হাদিস থেকে কিছু বয়ান করব। আল্লাহ যেন আমাদেরকে বুঝার পর আমল করার তৌফিক দান করেন। দশম হিজরি সালে 632 খ্রিস্টাব্দে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1,24,000 সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনদেরকে নিয়ে হজ পালন করলেন। যে হজকে ইসলামের পরিভাষায় বিদায়ী হজ বলা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ ফরজ হওয়ার পূর্বে অনেকবার করেছে, কিন্তু হজ ফরজ হওয়ার পর এই বিদায়ী হজ করার সুযোগ পেয়েছেন। তাহলে তার জীবনের প্রথম হজ, তার জীবনের শেষ হজ। বিভিন্ন হাদিসের কিতাবে এই হজকে 10 থেকে 11টি নামকরণ করা হয়েছে। হজ্জাতুল বালাগ, ইসলামের বাণী পৌঁছাইয়ে দেওয়ার হজ। হজ্জাতুল ইসলাম, ইসলামের হজ। হজ্জাতুল বিদা, আল্লাহ রসুলের বিদায়ী হজ। হজ্জাতুদ দ্বীন, দ্বীনের হজ। এইভাবে 11টি নাম মুহাদ্দিসিনে কেরাম নামকরণ করেছে। হজ থেকে ফেরার পথে 11 হিজরি
1100 হিজরি 632 খ্রিস্টাব্দে প্রথম দিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ হয়ে পড়ে। কোন কোন হাদিসের কিতাবে এসেছেন মদিনা মুনাওয়ারা আসার পূর্বেই একটু একটু অসুস্থ শুরু হয়েছে। কোন কোন হাদিসের কিতাবে রাবী বর্ণনা করেছেন মদিনা মুনাওয়ারা আসার পরেই শুরু হয়েছে। তিনি কোন মাসের কত তারিখ থেকে অসুস্থ হয়ে পড়েন এবং কত তারিখে ইন্তেকাল করেন সেই বিষয়ে হাদিস শরীফে কোনো উল্লেখ বা ইঙ্গিত নেই। কারণটা কি? বস্তুত সাহাবায়ে কেরাম তাবিঈন, তবে তাবিঈন তারিখের ব্যাপারে গুরুত্ব আরোপ করতেন না। আমরা যেভাবে বর্তমান তারিখের প্রতি ঝুঁকছি অনেক মারাত্মক। 1 নম্বর মারাত্মক হচ্ছে ঠিক ওই মাসের ওই তারিখ আসলে মৃত্যু ব্যক্তির জন্য ফাতিহা দেয়। আমার আব্বা মারা গেছে আজকে 1 বছর, বাড়িতে জমায়েত হয়। এগুলি জাহিলি সমাজের অভ্যাস ছিল খ্রিস্টানদের, আজকে ওদিকে যাচ্ছি না। সেই জন্য ইসলাম সন তারিখ এত গুরুত্ব দেয় না। ইসলাম গুরুত্ব দেয় কর্মকে, আমলকে। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের অত্যন্ত ছোটখাটো ঘটনা গুরুত্বের সাথে সাহাবায়ে কেরাম বর্ণনা করেছেন। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আঙ্গুল দিয়ে নাকের ভিতরের কেশগুলি টেনে নিতেন। এটা 11 থেকে 12 জন সাহাবী হাদিসটি বর্ণনা করেছেন। সাহাবায়ে কেরাম ছিলেন আল্লাহ রাসূলের জন্য সাংবাদিকের মতো। আল্লাহ রাসূলের একটা পা ডান দিকে যাচ্ছে না বাম দিকে যাচ্ছে, তাদের হৃদয়ের ব্রেনের মেমোরি থেকে বাদ যায় নাই। রমিয়ে জমরাত পাথর নিক্ষেপ করার সময় মিনাতে হযরত খুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমরা তো জানি না, আরাফাতে মিনাতে পাথর নিক্ষেপের পর দোয়া কবুল হয়। আল্লাহ রাসূল দোয়া করেছেন। এই জন্য আল্লাহ রাসূল যখন হাত উঠিয়েছেন সঙ্গে সঙ্গে হযরত খুযাইফা আল্লাহ রাসূলের বগলের নিচে বসে গেলেন। অন্যান্য সাহাবায়ে কেরাম বললেন, তুমি কেন বসে গেলা? আল্লাহ রাসূলের বগলের নিচে কতটুকু কেশ আছে, কয়টা পাকছে কয়টা পাক না, কয়টা শুকনা, এটা দেখার জন্য। হায় হায় হায়, এগুলি হচ্ছে নবীর ভালোবাসা, নবীকে পরিপূর্ণ ধরে রাখা। দ্বিতীয় হিজরি শতক থেকে তাবি, তবে তাবি আলেমগণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের ঘটনাবলী ঐতিহাসিকভাবে দিন তারিখ সহকারে সাজাতে চেষ্টা করেন। এটা প্রথম হিজরিতে না। তখন থেকে মুসলিম আলেমগণ এই বিষয়ে একমত পেশ করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসুস্থতা শুরু সম্পর্কে তাদের মতামত হচ্ছে, কেউ বলেছেন সফর মাসের কয়েকদিন বাকি থাকতে শেষের দিকে তিনি অসুস্থতা ভোগ করেন। কেউ বলেছেন রবিউল আউয়াল মাসের শুরু থেকে তিনি অসুস্থ হয়ে পড়েন।
প্রখ্যাত ইতিহাসবিদ ইসহাক ইবনে দাহহাক তিনি বলেন যে অসুস্থতার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে আল্লাহর নিকট চলে গেলেন, সেই অসুস্থতা শুরু হয়েছিল রবিউল আউয়ালের প্রথম থেকে। এখন আসেন কি বার থেকে তার অসুস্থতা শুরু হয়েছিল সেই বিষয়েও মতভেদ রয়েছে। কেউ বলেছেন শনিবার, কেউ বলেছেন সোমবার, কেউ বলেছেন বুধবার। আচ্ছা, তিনি কতদিন অসুস্থ ছিলেন সেই বিষয়েও মতভেদ রয়েছে। কেউ বলেছেন 10 দিন, কেউ বলেছেন 12 দিন, কেউ বলেছেন 13 দিন, কেউ বলেছেন 14 দিন। একটা জিনিস মনে রাখবেন, যারা মতামত দিচ্ছে তারা কারা? যাদের 24 ঘন্টার মধ্যে 17 ঘন্টা আল্লাহ রাসূলের সাথে কাটিয়েছেন তারা। ওয়াফাতের তারিখ সম্পর্কেও অনুরূপ মতভেদ। দেখেন কয়েকটা কথা সামনে চলে গেছে। কোন দিন ওয়াফাত হয়েছে সব উলামায়ে কেরাম সাহাবায়ে কেরাম একমত, সোমবারে তিনি দুনিয়া থেকে চলে গেছেন। এটার মধ্যে কোনো কি দ্বিমত নাই। কিন্তু এটা কোন মাসের সোমবার? কি রবিউল আউয়াল মাসের প্রথম দিকের সোমবার না সফর মাসের শেষ দিকের সোমবার? দেখছেন, বুঝা যায় রবিউল আউয়ালের 13ই রবিউল আউয়াল সোমবার। আল্লামা সফিউর রহমান মুবারকপুরী নাম মনে রাখবেন। আসমানের নিচে জমিনের উপর বর্তমান যারা আলেম বেঁচে আছে তার বাড়ি হচ্ছে লখনৌ। সৌদি রাষ্ট্রপতি বাদশাহ ফাহাদ একে একে 3 দিন একটি খাব দেখলেন, তার মাকে কবরে বড় বড় বিষাক্ত সাপরা কামড়াচ্ছে। তখন তিনি বড় বড় আলেমদেরকে ডেকে তার মায়ের জন্য একটা ইসালে সওয়াবের কাজ কি করবে। তখন সারা পৃথিবী থেকে 20 জন আলেম ডাকলেন। তখন তারা বললেন আল্লাহ রাসূলের জীবনীর উপর সত্যিকার কোনো কিতাব নাই, যা আছে অধিকাংশ ইসরায়েলি রওয়ায়াত, খ্রিস্টানরা ইহুদিরা বানায় বানায় কথাগুলি ঢুকে দিয়েছে। ঠিক আছে, আমি একটা কিতাব ছাপাবো। তখন দায়িত্ব দিল সারা পৃথিবীর 1200 আলেম এই কিতাবটি লিখবে 5 বছর সময়, এবং 5 বছরে প্রত্যেক মাসে এক একজন আলেমকে 5000 রিয়াল করে কি মাসিক ভাতা। দেখছেন, আর এই 1200 আলেম কারা? এই 1200 আলেম কেমনে নির্ণয় করবে? যাদের ব্যাকরণগত, আরবিগত, আরবি ভাষাগত, কোরআন হাদিস মতে এরকম 70টি পয়েন্ট এই যোগ্যতা থাকলে বাংলাদেশের কোন আলেম পড়ে নাই, শুধু ভারতবর্ষ থেকে একজন আলেম পড়ছে। এই লখনৌ বাড়ি সফিউর রহমান মুবারকপুরী, ওনাকে ওনার বাড়ির মানুষেরও চিনে না। উনি রাত দিন কিতাব নিয়ে থাকতো। তখন 5 বছর পর পৃথিবীর বড় বড় 20টি ইউনিভার্সিটির বড় বড় ডক্টরেরা আর 3 বছর লাগলো এগুলিকে দেখলো। দেখার পর একটা পাণ্ডুলিপি
নিবে, আর 1100-1200 পাণ্ডুলিপি বাদ দিবে। দেখছেন জ্ঞানকে কেমন ভাবে পরিষ্কার পরিচ্ছন্ন সঠিক সহিভাবে তিনি টেনে নিয়ে আসতেছেন। দেখা যাচ্ছে মৌলানা শফিউর রহমান মুবারকপুরী, উনি একজন উর্দুভাষী মানুষ। সৌদি আলেমরা বলতেছে আমরা আত্মহত্যা করব, শত শত আলেম। আমরা মায়ের পেট থেকে রক্তের মাধ্যমে আরো বেশি কি আসছে, আর আমাদের এখানে এসে একজন মানুষ উর্দুভাষী এই পুরস্কার নিবে, হবে না। সৌদি সরকার কি পুরস্কার দিবে? হবে না। রসুলের এরকম জীবনী যিনি লেখছেন তাকে কোনো পুরস্কার তো দেওয়ার মতো কিছুই নেই। আল্লাহ রসুলের ওয়াফাত থেকে আল্লাহ রসুলের আল্লাহর ঘরে চাবি ছিল এক আমালেকা বংশের কাছে। রাষ্ট্রপতি গেলেও তাদের কাছে অনুরোধ করে, হুকুম দেয় না চাবিটা নিয়ে আসো, আগামীকাল রাষ্ট্রপতি আসবে, আমরা কি আপনার কাছ থেকে চাবিটি নিতে পারি আল্লাহর ঘরের? কিন্তু আল্লাহ রসুল যাকে দিয়েছিলেন তার বংশের এরকম বংশ পরাক্রমে তার কাছে আছে। তখন সৌদি সরকার তাকে অনুরোধ করলো, হয়তো এত বড় ইসলামের জন্য খেদমত করলো, আপনি একটু আপনাদের হয়তো কি করবেন, হয়তো আমরা আল্লাহ রসুলের পক্ষ থেকে আমাদের চাবিটা, আল্লাহর ঘরের চাবিটা, আল্লাহর ঘরের মালিকানাটা তাকে দিয়ে দেব। বলুন তো তার নাম কি? আল্লামা মুবারকপুরী, লখনৌর একটা মুবারকপুর গ্রাম। তার সাথে আমার খুব সম্পর্ক। আমি তার দর্শে বসি, তার ছাত্র মদিনা শরীফ বেলে। তিনি যেখানে খোলা আকাশ আছে, খোলা আকাশ দুইটা, পিছনেরটা মাঝখানে বসে, এখনো বেঁচে আছে, মদিনা ইউনিভার্সিটির বড় মুহাদ্দিস। একদিন একটা প্রশ্ন করছিলাম, নামাজের পরে হাত তুলে মুনাজাত করা কি? তিনি তখন মদিনা মুনাওয়ারাতে বসে আসমানের দিকে তাকায়, ও আসমানের মালিক, মসজিদে যে বেদাত হচ্ছে, মানুষ যে আল্লাহর কাছে ইবাদতের জন্য আসছে, পৃথিবীর অবস্থাটা এরকম কেন হয়ে গেল? ও আসমানের মালিক, আপনি কি দেখছেন না মসজিদে বেদাত চলতেছে? যখন সালাম ফিরে ইমাম হাত তুলি দোয়া করে, ওরে বাবা, তখন থামতেছে, এই কথা বলতেছে। আর যদি বলি আইটিয়া ফাইটিয়া গাইটিয়া লটিয়া, আর মনে ধরা করি হাড়ার ফুট, নাউযুবিল্লাহি মিন যালিক। প্লেনের পাইলট পর্যন্ত গোর খেয়ে যাচ্ছে। ফরজ নামাজের পরপর সালাম ফিরে গিয়ে হাত তুলে মুনাজাত করা বিদআত। বলেন কি? আগে দোয়া পড়তে হবে, আস্তাগফিরুল্লাহ, আল্লাহু আকবার। বাংলাদেশে এই সুন্নত কায়েম করেছে সর্বপ্রথম হাটহাজারী মাদ্রাসা। কোথায়? তারপরে সুলতানুল যোগ। দোয়া না পড়ে আপনি আর কিছু করতে পারবেন না। তিনি আধা ঘন্টা কান্নাকাটি করছেন। তিনি বলেন, আল্লাহ রাসূল দুনিয়াতে এসেছেন রবিউল আউয়ালের 9 তারিখ। কয় তারিখ বলেন তো? 9 তারিখ। আল্লাহ রাসূল দুনিয়া থেকে চলে গেছেন রবিউল আউয়ালের 13 তারিখ। বলেন 13 তারিখ। আল্লাহ রাসূল যখন মদিনাতে চলে আসলেন, আল্লাহ পাক কোরআনুল কারীমের একটি পরিপূর্ণ সূরা নাযিল করলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفر إنه كان توابا। আল্লাহ রাসূল সাহাবীদেরকে বললেন, খোদা আমার মৃত্যুর সুসংবাদ চলে আসছে, আমার মৃত্যুর। আল্লাহ রাসূলের চেহারা মুবারক খুব হাস্য উজ্জ্বল হয়ে গেল। আল্লাহ বলে, একজন ইমানদারের জন্য সবচেয়ে বড় সুসংবাদ কি? সবাই তো বলি
মতাসি বলে কইলি এনে দোন যদি আলি 10 তলা ফালাইয়া রে সাদার কানে দিবে বলটা সহজ আল মাউতু তুখফাতুল মুমিন এই কান দিয়ে মানুষ যত কিছু শুনে সবচেয়ে সুসংবাদ হচ্ছে মৃত্যুর সুসংবাদ আল্লাহর নবীর চেহারা মোবারক ফুটে উঠল হয়তো আল্লাহ আমার মিশনকে পূর্ণতা দান করেছে আমার খুব ভালো লাগছে আল্লাহ বলেছেন নবী আপনাকে যেই কারণে দুনিয়াতে প্রেরণ করেছি আপনি সাকসেসফুল হয়েছেন ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত আল্লাহ পাক বলেন যখন দেখবে হে নবী আমার সাহায্য এবং বিজয়ী আসবে ওয়ারাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা আপনি যখন দেখবেন মানুষ দলে দলে ইসলামের ঘরে প্রবেশ করছে ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির তাহলে আপনি তিনটি কাজ করবেন ফাসাব্বিহ আপনি আমার তাসবিহ গণবেন তাসবিহ গণা মানে এটা না তাসবিহ গণা মানে কি ওটা না হাতে তাসবিহ গণা বিদআত বলেন হাতে তাসবিহ গণা বিদআত এবং সাইনাকে সহযোগিতা করা আপনি মসজিদে বসে বসে কাকে সহযোগিতা করলেন সাইনার ব্যবসাকে সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ মা ইয়াদিল ফি বিয়ুতিল হে আল্লাহর রাসূল হাতের মধ্যে এগুলি কি আঁকা বাঁকা আঙ্গুলের মধ্যে এগুলি কি আঙ্গুলের এগুলি তো বোঝা যায় আল্লাহ রাসূল বলেন তাসবিহ গণার জন্য আল্লাহকে গণার জন্য আল্লাহর নাম উচ্চারণ করার জন্য আল্লাহ পাক এখানে তোমাদেরকে নির্ধারিত স্টেশন করে দিয়েছে আতে না করবে ইয়া ফজর নামাজ পড়ে লম্বা ফরি যোগ্য বাঁধে তাসবিহ যোগ্য আরে এতে তিনেতে কিনে আড়ে মানুষের দেখার রাস্তা নিদিতে বুজুর্গ তাসবিহ হাতে কিসে হাতে আল্লাহ পাক বলেন ফাসাব্বিহ নবী আপনি আমার তাসবিহ গণন বিহামদি রাব্বিক আমি আল্লাহর প্রশংসা করুন ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির আমি আল্লাহর কাছে আপনি ক্ষমা চান তওবা করুন আল্লাহু আকবার আল্লাহ পাক বলেন নবী আপনার মাধ্যমে আমি ইসলাম কায়েম করার জন্য কত জিহাদ কত লড়াই আপনাকে দিয়ে করালাম যুদ্ধ হলে জিহাদ হলে লড়াই হলে অনিচ্ছাকৃত অনেক মানুষের উপর জুলুম হয় সেই জন্য আমি আল্লাহ আপনাকে নিজেই বলে দিচ্ছি তাদের পক্ষ থেকে যা গুনাহ হয়ে গেছে অথবা আপনার মাধ্যমে যদি হয়ে থাকে আমি মাফ করে দিব আপনি আমার কাছে সেই গুনাহের জন্য ক্ষমা চান ইন্নাহু কানা তাওয়াবা আপনি যখন ক্ষমা চাইবেন আমি আল্লাহ নিশ্চয় আপনাকে কি করে দেব ক্ষমা করে দেব এই কোরআনুল কারীমের সূরা নাসর সূরা ফাতহ যখন অবতীর্ণ হলো বুঝে গেলেন সাহাবায়ে কেরাম তো আরো আগে বুঝছে दुआ से आग लगने का अलामत पाई जाती है बुद्धिमान मानुष যারা দুয়া দেখলেই বুঝতে পারে এই দুয়া কি খেরে দুয়া লাকড়ির দুয়া দুয়া দেখি অনুমান করতে পারে হাওয়াও का रुख बता रहा है हवाओं का रुख बता रहा है जरूर तूफान आ रहा है सफीना वालों नजर से रखना
किधर से मौजी उठी है पहले। যারা সাগরে নদীতে জেলেরা এরা বুঝতে পারে কোন মেঘের কারণে কি হয়, কোন মেঘের কারণে কি রকম ঝড় তুফান হবে। হাওয়াও কা রুখ বাতা রাহা হ্যায়, বাতাসের গতি এই সিগন্যাল দিচ্ছে জরুর তুফান আ রাহা হ্যায়, অবশ্যই অবশ্যই তুফান আসবে। সফিনা ওয়ালো नजर से रखना है नौका, मोल्ला माजी खबरदार को खुशियत तको, किधर से मौजी उठी है पहले, কোন দিক থেকে মৌজি তরঙ্গ আসতেছে স্মরণ রাখো। সাহাবায়ে কেরাম বুঝে গেছেন আরাফাতের ময়দানে 1,24,000 সাহাবায়ে কেরামকে আল্লাহ রাসূল ভাষণ দিচ্ছেন। আল্লাহ রাসূল ভাষণ শুরু করেছেন সম্ভাব্য একটা টাইম 3টা থেকে 4টা 5টা মাগরিবের আগে পর্যন্ত, যেহেতু যোহরের নামাজ আসরের নামাজ একসাথে 12টা 12:30টায় পড়ে ফেলেছেন। আল্লাহ রাসূল উম্মতের জন্য যা যা দরকার বিদায় হজের ভাষণের মধ্যে আল্লাহ পাক তাকে দিয়ে সব বলাই দিয়েছে। শেষ পর্যায়ে আল্লাহ রাসূল যখন ভাষণ শেষ করলো একটা আয়াত নাযিল হলো, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল ইয়াউমা আকমালতু লাকুম, আল্লাহ পাক বলেন হে নবী আজকের এই সময় এই দিনে এই জবল রহমতের পাদদেশে আল ইয়াউমা আকমালতু লাকুম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার দ্বীনকে পরিপূর্ণতা দান করলাম। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আমি আল্লাহ আমার নিয়ামত পরিপূর্ণ দান করলাম। নিয়ামত মানে ওহী, আসমান থেকে আর জিবরিল যাবে না। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, ইসলাম যে আমার নিকট ভালোবাসা পছন্দ মহব্বতের ধর্ম, আমি আল্লাহ সেটার উপর কি শিলমোহর মেরে দিলাম। আমি আল্লাহর সন্তুষ্টির কথা জানিয়ে দিলাম। আল্লাহর ভালোবাসা, আল্লাহর মনোনীত ধর্ম কি? আল্লাহ বলে এই জিনিসটি আমি শিলমোহর মেরে দিলাম। जो दस्त मोहम्मद से हुई बंद लिफाफा, जो दस्त मोहम्मद से हुई बंद लिफाफा, ता हशर न होगा न हुआ उसमें इजाफा। সিটি একটা লেখার পর খামের ভিতরে যখন ঢুকাই দে, খাম যখন গাম দিয়ে মালিশ করে দে এবং পোস্ট অফিসের সিল মোহর যখন পরে পোস্টের বক্সে যখন আপনি ফেলে দিবেন, তখন কি কিছুক্ষণ পরে যদি গিয়ে বলেন পোস্টম্যানকে, ভাই আমি একটা জরুরি কথা লিখতে বলে গেছি, আমাকে সিডিটা একটু বের করে দেন, আমি কুলি আরেকটা শব্দ লিখবো। আর সুযোগ আছে? जो दस्त मुहम्मद से हुई बंद लिफाफा, কবি বলেন আল্লাহর নবীর হাতে যে ইসলাম পরিপূর্ণতা লাভ করে, আল্লাহর নবী সিটির মধ্যে খামের মধ্যে ঢুকিয়ে গাম দিয়ে খামের মুখ বন্ধ করে দিয়েছেন। তা হাসর ন হো গান হুয়া উসমে ইজাফা, কিয়ামত পর্যন্ত এর মধ্যে কেউ বাড়াইতেও পারবে না, কমাতেও পারবে না। তাহলে আরাফাতের ময়দানে যে আল্লাহ ইসলাম যখন পরিপূর্ণতা লাভ করার কথা বলছিলেন, তখন মানুষ মারা গেলে 7 দিন চালিশে ফাতিহা এগুলি আসল কিনা? এগুলো সব যারা ইসলামের শিয়াল আছে, এই শিয়ালরা বানাইছে। মুআব শিয়াল না, বলো হুজুর ইসলামের এরিয়া কোথায়? বাংলাদেশের একটা সীমানা আছে মেফাসে, ইসলামের এরিয়া কোথায় বলেন? ইসলামের এরিয়া হচ্ছে একমাত্র শেষ পর্যায়ে শেষ দলিল ওহী। ইবাদতের জন্য ওহী লাগবে। কি লাগবে? ওহী লাগবে। আপনাদেরকে একটা কথা জানিয়ে দিই, আমার মানুষ গোমরা করতে পারবে না কোন আলেম।
একটা হচ্ছে ইবাদত, আরেকটা হচ্ছে ইজতিহাদ। ইবাদত মানে আল্লাহর গোলামি, নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, আজকার, যাকাত, এগুলি। ইবাদতের মধ্যে কোনো ইজতিহাদ নাই। ইজতিহাদ মানে গবেষণা। ইজতিহাদ মানে কি? গবেষণা। ইবাদতে কোনো গবেষণা নেই। যেমন আল্লাহ রাসূল যাকাত দেন নাই, আল্লাহ রাসূল সালাত পড়েন নাই। কেউ যদি বলে মসজিদে চেয়ারে বসে নামাজ পড়া জায়েজ কিনা, আপনি বলবেন না জায়েজ। কারণ আল্লাহ রাসূল নামাজ যে বড় ইবাদত, এবং নামাজ অসুস্থ হলে, মুসাফির হলে, দূরবর্তী স্থানে গেলে কিভাবে পড়বেন? অসুস্থ হয়েছেন, বসে বসে পড়েন। বসে পড়ার শক্তি নাই, আপনি শুয়ে গেছেন, তখন আজান দিলে নামাজে যেগুলি পড়ে আপনি সেগুলি পড়ে পড়ে রুকুতে যান, এমনি মনে 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 নামাজ পড়েন। আপনি রোগী বেহুশ, বেহুশ হওয়ার পরেও সিসিউ রুমে, আইসিইউ রুমে অবজারভেশনের মধ্যে 5-7 দিন, 10 দিন, 1 মাস, 2 মাস, 3 মাস চলে গেল, ব্রেন স্ট্রোক করে। আল্লাহ বলে আর হুঁশ আসে নাই। তাহলে যেগুলি বেহুশের মধ্যে চলে গেছে, আল্লাহ বলে এগুলি মাপ। তাহলে নামাজের পদ্ধতি আছে। সাহাবায়ে কেরাম যারা শক্তি কমে যেত, তারা কি করত? মসজিদের দেওয়ালের পাশে এরকম হেলান দিয়ে দোনো পাটা পশ্চিম দিকে দিয়ে কিবলার দিকে নিয়ত বাঁধত। কেন? আপনি পা কিবলার দিকে দেওয়া না, যেহেতু মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবা, আপনার চেহারা এবং বুককে আল্লাহর ঘরের দিকে রাখা। ইয়া গোড়া দুনিয়া আর ইউরি মসরিয়েরা মসজিদে সামুদি শেয়ার আনতে বল মাত বরিয়ে দে। মসজিদ খুদিন দিলি লাগে দেখেন কিছুক্ষণ আগে কেন সমাবেশ ই আল্লাহ মসজিদ শেয়ার দখলদারিত্ব গিয়ে আরে পর্যন্ত মসজিদ পর্যন্ত যে ব্যক্তি হেঁটে আসতে পারবে, ইসলাম তাকে চেয়ারে বসে নামাজ পড়ার অনুমতি দেয় না। বসে পড়বে, যদি বসেও পড়তে না পারে মসজিদে শুয়ে যাবে। এটাও হাদিসে আছে। কেমনে শুয়ে যাবে? ওই দেওয়ালের সাথে পিছনে একেবারে এইভাবে হেলান দিয়ে একেবারে লম্বা হয়ে ইমাম সাহেব যখন নামাজ পড়বে, আর কোন ব্যবস্থা নেই। তাহলে ইবাদতের মধ্যে কোনো ইজতিহাদ নেই, যেহেতু ইবাদত আল্লাহ রাসূল করেছেন ওহীর মাধ্যমে। আর ইজতিহাদ আছে দৈনন্দিন জীবনের নতুন নতুন উদ্ভাবিত কি বস্তুতে, জীবন বীমা, মরণোত্তর রক্তদান, রোজা অবস্থায় ইনজেকশন নেওয়া। আপনি রমজানের রোজা অবস্থায় যে কোনো ইনজেকশন নিতে পারবেন, শুধু একটা ইনজেকশন পারবেন না, যে ইনজেকশন আপনাকে খাদ্যে শক্তি যোগায়। যেমন আমরা রোজা রাখি, ইফতারের আগে ইনসুলিন দিই, সঙ্গে সঙ্গে তারপরে খাওয়া দাওয়া শুরু করি। অনেকেই কিতাবে লেখে ইফতারের আগে ইনসুলিন দেওয়া যায় না। আমি কিতাব না, ইনি যদি নৌজানিমাদের কোন শনিমা গরের মধ্যে ফাটা মাথা হদিন নফর দেখি আন্দি রান্না করি বেলাই ইনাইলা কথা। কারণ আমি যে ইনজেকশন দিচ্ছি, মারার পর যদি 5 মিনিট পরে ইফতার না করি, তাহলে ইফতার ছাড়া আমাকে এমনি ফেলে দিবি কুদার কারণে। তো ইসলাম বলতো যে ইনজেকশনের কারণে শক্তি বাড়ে, সেই ইনজেকশনের মধ্যে অসুবিধা আছে। কথাটা বুঝতে পারছেন? এক, রোজা অবস্থায় রক্ত দেয়া যাবে কিনা? রক্ত দিলে রোজা ভাঙে না, পরীক্ষার জন্য রক্ত দেয়া যায়। এগুলি হচ্ছে ইজতিহাদ, গবেষণা। এক,
এখনো পর্যন্ত ডক্টর ইউসুফ আল করজাভি, তিনি কুয়েত ইসলামী ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর। বাংলাদেশে বর্তমান দুই একজন আলেমের মধ্যে তিনি একজন। ইসলামে যাকাতের বিধান, আল্লাহ রাসূলের জমানায় ছিল খেজুর যাকাত, জব যাকাত। এখন যে ব্যাংকিং লেনদেন যাকাতের পদ্ধতি এত যে লেটেস্ট হয়ে গেছে, এগুলির উপর তিনি 5 খণ্ড কিতাব লিখেছেন এবং সারা পৃথিবীর আলেমদের কাছে এই কিতাবটা এমন ভাবে গ্রহণযোগ্য, সবাই এই কিতাব না দেখে এখন আর ফতোয়া দেন না। যাক, আল্লাহ রাসূল যখন সূরা নসর নাযিল হলেন তখন তিনি চলাফেরা করতে, উঠতে, বসতে, মদিনার রাস্তা দিয়ে কোথাও যেতে এবং সালাতের রুকুতে, সালাতের সিজদাতে শুধু আল্লাহর কাছে দোয়া করতেন। কি দোয়া করতেন? রুকুতে সিজদায় গিয়ে সুবহানাকা ওয়া বিহামদিকা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা বলেন। সুবহানাকা ওয়া বিহামদিকা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। এখানে আল্লাহ রাসূল 4টি জিনিস বলেছেন। সুবহানাকা, হে আল্লাহ তুমি পুত পবিত্র, তুমি ছাড়া দুনিয়াতে আর কেউ পুত পবিত্র নেই, তুমি নির্দোষ। ওয়া বিহামদিকা, আমরা তোমারই প্রশংসা করছি। আস্তাগফিরুকা, আল্লাহ তোমার কাছে ইস্তিগফার করছি, গুনাহ মাফ চাচ্ছি। ওয়া আতুবু ইলাইকা, তোমার দিকেই মুতাওয়াজ্জু হচ্ছি, তওবা করছি। তওবা মানে ফিরে যাওয়া, তোমার দিকেই ফিরে যাচ্ছি। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায়ী ঘন্টা শুরু হলো। আল্লাহ রাসূলের সকরাত, তিনি সর্বপ্রথম উহুদের শহীদদের কবরে গেলেন। একদিন কবরে গিয়ে জানাজার নামাজ যেরকম পড়ে সেরকম সালাত আদায় করলেন। সালাত আদায় করে তাদের জন্য দোয়া করলেন, কবরবাসীদের জন্য। এখান থেকে একটা কথা বলি, কোন মানুষ যখন মৃত্যু নিকটে আসবে তার 3টি জিনিস সবসময় মনের মধ্যে আসবে। তার বৃদ্ধ মাতা পিতা মারা গেছে 50, 60, 70 বছর আগে, তাদের জন্য বেশি অন্তর জ্বলবে। কারণ মৃত্যু ঘনিয়ে আসলে মানুষ মনে করে আপন আল্লাহ আর মা বাপ মনে পড়বে। আল্লাহ রাসূল বারবার কবর জিয়ারতে গেলেন, কবর জিয়ারত করেই তাদের জন্য দোয়া করলেন। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজার নামাজের মতো নামাজ পড়লেন। এখানে একটা কথা বলি, কারো মাতা পিতা যদি মারা যায়, মাতা পিতা মারা গেলে ছেলে যারা ওলি, রক্তর সম্পর্ক যাদের সাথে একেবারে নিকটে, তারা যদি জানাজা না পায় অথবা 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন, কোন কোন মুহাদ্দিস বলেছেন যে দেশের মাটি যেরকম, আরে মা কি বুঝাইতাম, এটা বুঝলে ভিন্ন কথা। কোন কোন মুর্দা কবরে 1 বছরও 5 বছরও 10 বছরও অক্ষত থাকে, এটা ইমানদার কারণে না, বুজুর্গির কারণে না, এটা হচ্ছে মাটির সুডিয়াম। ওই মাটিতে মানুষকে পোড়ানো, জ্বালানোর এবং মানুষের রক্ত মাংস শেষ করার যে জিনিস এই মাটিতে নেই। যেমন কিছুদিন আগে সকরিয়াতে 10-12 বছর আগে পত্র-পত্রিকা উঠছিল, একজন লোক মারা গেছে, পাহাড় ভাঙছে, কফন সহ পরিপূর্ণ দেখা যাচ্ছে, কিন্তু এলাকার মধ্যে সে কাটতো, জীবনে মসজিদেও ঢুকছে কেউ দেখে নাই, মাথায় টুপি দিছে এটাও কেউ দেখে নাই।
এখন কিছু মানুষ মাজার করার জন্য গিয়া হয়ে গেল। এটাতে আরবিতে বলা হয় হেরুদত বরুদত, অর্থাৎ জাগার মাটি মানুষের শরীরকে গলানো এবং মানুষের শরীরকে নষ্ট করার যে মেডিসিন আল্লাহ কোন কোন জায়গায় রাখে না, যে কারণে মাটি পরীক্ষা করে, সল পরীক্ষা করে, বিল্ডিং করে মাটির উর্বরতা শক্তি দেখার জন্য। কথাটা বুঝেন, এটা কোনো ওলি বুজুর্গের জন্য না, মানুষ বুঝে না। অনেক সময় বড় গাছ তলে আপনি ঘুমাইছেন, মারা গেছেন, এলাকাবাসী সবাই বলে এখানে জিন আছে। অবেকুব জিন না, আল্লাহ রাসূল বলেন কিয়ামত শুরু হয়ে গেছে, ইসরাফিল ফুঁক দিছে, এমন সময় আপনার হাতে একটা গাছের চারা আছে, আল্লাহ রাসূল বলেন তুমি তাড়াতাড়ি, ইসরাফিল ফুঁক দিচ্ছে, কিয়ামতের বাতাস শুরু হয়ে গেছে, তারপরে হলো তুমি চারাটা রোপণ করো। আল্লাহু আকবার। কারণ একটা চারা যদি আপনি রোপণ করেন, আপনার মৃত্যুর পরে কিয়ামত পর্যন্ত যতদিন গাছটা থাকবে জিকির করবে। একটা পরিপূর্ণ গাছ ডেলি 600 লিটার পানি নিচে ছাড়ে। গাছ তলে বসলে আমরা ঠান্ডা কেন অনুভব করি? এটা বাদ দেন, খেজুর গাছ, ডাব গাছ এত উপরে, এত পানিগুলি তুলতেছে, তো প্রত্যেক গাছেই নিচ থেকে পানি তোলে। একটা প্রাপ্তবয়স্ক গাছ 400 লিটার পানি ছাড়ে। অক্সিজেন তারা আমাদের থেকে নি এবং আমাদের থেকে তারা নেই। এই জন্য আল্লাহ রাসূল নিষেধ করেছেন বড় গাছের নিচে তোমরা ঘুমাইও না। কারণটা কি? ঘুমাইলে মরে যাবা, এটা বুখারীর হাদিস। কারণ কি? কারণ তুমি একজন, অক্সিজেন তুমি যা নিচ্ছ, তোমার থেকে যা নিচ্ছে বেশি হয়ে যাচ্ছে, এই জন্য তুমি মারা গেছো। যদি 10-15 জন একসাথে ঘুমায় তাহলে কেউ মারা যেত না। কথাগুলি বুঝতে হবে। যে দেশের যে মাটি যতদিন পর্যন্ত অক্ষত থাকে, এলাকা ভিত্তিক একটা ধারণা করে, ততদিন পর্যন্ত তার ছেলে সন্তান যদি জানাজা পড়তে না পারে, বিদেশ থেকে আসার পরে কবরের উপর গিয়ে আবার জানাজা পড়া সুন্নত। আবার জানাজা পড়া কি সুন্নত। আরেকটা মশলা জেনে রাখবেন, এই মশলা সর্বপ্রথম আমি গবেষণা করি আবিষ্কার করছি। আমাদের দেশে প্রথম যখন জানাজা হয়, জানাজা শহরে হয়ে আবার যদি গ্রামে নিয়ে যায়, প্রথম জানাজায় তার ছেলে মেলে যারা গ্রামে পড়বে তারা এখানে জানাজা পড়ে না। হারে পোড়া কপাল, কি করলাম! এখন তাজা জিনিসটা নষ্ট করে বাসি জিনিস খেলাম। এর চাইতে বড় গাদ্দারি আর নাই। একটা মানুষ মারা গেলে দ্বিতীয় জানাজা করা জায়েজ নাই। হ্যাঁ, যদিও করেন, প্রথম জানাজাতে নিজের ছেলে, নিজের আত্মীয় স্বজন সবাইকে জানাজা পড়ে দিতে হবে। কারণ ইসলামের সাথে এটা গাদ্দারি এবং বেয়াদবি। এখানে নামাজ চলতেছে, পিছনে তারা এক জায়গায় গিয়ে দাঁড়িয়ে আছে। এক কথাটা আপনি বুঝবেন না, বলুন কেমনে জায়েজ? যেসব আলেমরা বলবে না জায়েজ, তাদেরকে বলবেন না, বলে হুজুর আমি বাড়ি থেকে ফরজ নামাজ পড়ি, কাজে যাচ্ছি তাড়াতাড়ি, অথবা অসুবিধা হবে, জামাত পাবো না। কিন্তু যাওয়ার সময় দেখলাম যে যেখানে গেছি সেখানে তারা জামাত পড়তেছে, জোহরের নামাজ, কিন্তু আমি জোহরের নামাজ বাড়ি থেকে পড়ে আসছি। তাহলে শরীয়তে বলে যারা জামাত পড়তেছে তাদের সাথে আপনি জামাতে লেগে যান, তাহলে আপনার নামাজটা জামাতের সওয়াব হয়ে যাবে, আগে যেটা পড়ছেন সেটা নফল হয়ে যাবে। এখন বুঝে আসছে? সবাই বলেন এখন বুঝে আসছে? তাহলে আপনি যখন প্রথম জানাজা হচ্ছে, জানাজায় আপনি ঢুকে যাবেন। আর ওই সময় কোন হুজুর যদি বলে, আপনারা করেন না কেন বুঝি, কোন হুজুর যদি বলে না যায়, এই 10-12 জনের যদি একটু গলাটা একটু মুছড়ে দিবেন, মানে হারামজাদা 15 বছর লেখাপড়া করছে, আমাদেরকে গোমরা কেন করছে, গলাটা একটু মুছড়ে দিবেন। এটা আমার কথা না, মুজাদ্দিদ আল-হোসানি লেখছে মকতুবাতে লেখছে, যারা
জানাজার নামাজের পরে মোনাজাত করে। হযরত যাদের হাতে কিছু নাই, ইমানদারের দায়িত্ব হচ্ছে এই কাজটা বেদাত। তাহলে প্রথম সারিতে যারা থাকবে ইমামের পিছনে, ওই ইমাম যদি মোনাজাত করে, প্রথম সারির মানুষ আশেপাশে তাদের উপর ওয়াজিব তাদের গাল দিয়ে দাঁত দিয়ে ওই ইমামের হাতগুলি একেবারে এক একটা আঙ্গুল কামড় দিয়ে ছিটিয়ে ফেলা। এটা কে বলছে? মুজাদ্দিদ আল-ফিসানি। তো তার কথা থেকে বললাম, উনি সুন্নতের প্রতি খুবই বড় তার ভালোবাসা ছিল। আপনাদেরকেও সোচ্চার হতে হবে। ইন্নান নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খরাজা ইয়াওমান ফাসাল্লা আলা আহলি উহুদিন সালাতু আলাল মাইয়্যিতি সুম্মা ইনসারাফা ইলাল মিম্বার ফাকালা ইন্নী ফারাতুল লাকুম ওয়া আনা শাহীদুন আলাইকুম ওয়া ইন্নী ওয়াল্লাহি লা আনজুরু ইলা হাউযি। আল্লাহ রাসূল শহীদের কবর জিয়ারত করে আসলেন, বাসায় ঢুকলেন না, মসজিদে নববীর মিম্বরে গিয়ে বসলেন। বসার পরে বললেন, কি বললেন? ইন্নী ফারাতুল লাকুম ওয়া আনা শাহীদুন আলাইকুম। আল্লাহ 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 আল্লাহ, আমি তোমাদের আগে চলে যাচ্ছি, আমি তোমাদের আগে চলে যাচ্ছি। কেন? ওয়া আনা শাহীদুন আলাইকুম, আল্লাহর কাছে আমি তোমাদের জন্য সাক্ষী। আমাদের জন্য কে সাক্ষী? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়াল্লাহ, আল্লাহর কসম করে বলছি, লা আনজুরু ইলা হাউজি, আমি যে মিম্বরে বসা, এই মিম্বর থেকে আমি আমার হাউজে কৌসার দেখতেছি। হাউজে কৌসার মা বাইনা বাইতি ওয়া মিম্বরি রাউযাতুন ইলাল জান্নাহ ওয়া মিম্বরি আলা হাউজি। এটাও একটা হাদিস আছে বুখারী শরীফের। মা বাইনা বাইতি ওয়া মিম্বরি রাউযাতুন মিন রিয়াজিল জান্নাহ। আল্লাহ রাসূল বলেন, আমার বাড়ি থেকে আমার মিম্বর পর্যন্ত মাঝখানের জায়গাটা কি? রিয়াজুল জান্নাহ, জান্নাতের একটা বাগানদের মধ্যে বাগান। ওয়া মিম্বরি আলা হাউজি, আমি যে মিম্বরে বসছি কিয়ামতের ময়দানে আমার এই নিচে সোজাসুজি হচ্ছে হাউজে কাউসার। এই হাদিসে এটা আছে। সেই জন্য ওয়া ইন্নী ওয়াল্লাহি লা আনজুরু ইলা হাউজি, আল্লাহর কসম করে বলছি আমি হাউজে কাউসার দেখছি। আল আনা ওয়া ইন্নী উতিতু মাফাতিহা খাযাইনাল আরদি। আল্লাহ 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 আল্লাহ। এরপরে তিনি গভীর রাতে তার খাদেম আবু মুওয়াইহিবা, বলেন নামটা কি? আবু মুওয়াইহিবা, তাকে নিয়ে আল্লাহ রাসূল জান্নাতুল বকিউল গরকাত জিয়ারত করে আসলেন। আসার পরে বলতেছে, ইয়া আবা মুহাইবা ইন্নাল্লাহা খায়্যারানি আন ইউতিয়ানি খাযাইনাল আরদি ওয়াল খুলদা ফিহা সুম্মাল জান্নাহ। খোদা আল্লাহ আমাকে ইখতিয়ার দিয়েছে দুইটি বিষয়ের মধ্যে আমি যে কোনো একটা বিষয় গ্রহণ করতে পারবো। পৃথিবীর ভান্ডার সমূহ এবং পৃথিবীতে যা আছে অনন্ত জীবন আমি শেষ করে তারপরে মৃত্যু হয়ে জান্নাত। 2 নম্বর, আমার প্রতিপালকের সাক্ষাৎ এবং জান্নাত। কি এখন দুনিয়ার সম্পদ ভোগ করার পর শেষ করে মৃত্যুর পরে জান্নাত, কি আমি এটা গ্রহণ করব? না, এগুলি দুনিয়ার সম্পদ ভোগ না করে আল্লাহর সাথে দেখা করার জন্য আল্লাহ চাচ্ছে আমি চলে যাব। আল্লাহু আকবার, কত সুন্দর প্রস্তাব। আবা মুহাইবা বলেন, ও আল্লাহর রাসূল, আপনি আমাদের মাঝে আরো কিছুদিন থাকেন, এরপরে জান্নাতে যাবে। আল্লাহ রাসূল কি বললেন? ক্বালা কাল্লা ইয়া আবা মুওয়াইহিবা। আল্লাহ 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 আল্লাহ, ও আবু মুওয়াইহিবা, কখনো তো এই কাজ হতে পারে না। তুমি কি জানো
আল্লাহর সাথে দিদার হওয়া, আল্লাহর সাথে সাক্ষাৎ হওয়া কি যে মজা, কি যে সুস্বাদু, মুমিনের জন্য জীবনের কি যে সবচেয়ে বড় জিনিস তুমি তো বুঝতে পারো না। আমি পছন্দ করি না, আমি আল্লাহর সাথে সাক্ষাৎ করব, আমি নিয়তেই করে ফেলেছি। আল্লাহু আকবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপর থেকে 2 দিন পর আবার মিম্বরে বের হয়, একদিন পর বের হয়। আমি সংক্ষেপে চলে আসতেছি। ওদের মিম্বরে উঠে উঠে সাহাবীদেরকে নসিহত করে, বিভিন্ন নসিহাতের মধ্যে আমি শেষে বলবো 6টি আছে। তার মধ্যে একটা হচ্ছে আল্লাহ রাসূল বারংবার সাহাবীদেরকে নিয়ে বসে তাদেরকে বিভিন্ন ওসিয়ত নসিহত করতেন। অসুস্থতা বৃদ্ধি পেলে তিনি মসজিদ সংলগ্ন আয়েশার ঘরে অবস্থান করতে থাকেন। ওয়াফাতের 5 দিন পূর্বে রবিউল আউয়ালের 8 তারিখ বৃহস্পতিবার তিনি গোসল করেন এবং কিছুটা সুস্থতা বোধ করেন। আমাদের দেশে কি বলে দেয় এই মাসে? হ্যাঁ, আচ্ছা আচ্ছা। আমি মক্কা শরীফ ধরে আল্লাহর কাছে অনেক কিছু ওয়াদা করছি, প্রায় সময় যেতাম। আল্লাহ যেগুলি ফালতু কথা, যে কথা বললে কোনো লাভ নাই, আর যেগুলি বেদাত, যে বেদাতগুলি ফালতু, এগুলির জ্ঞানও আমার দিল থেকে নিয়ে যাও। এগুলি আমি দেখছেন এই 6 সোমবার ওয়াজ দোয়া আর করি, আর এগুলোর ওয়াজ করতে আমার বিষের মতো লাগে। কিসের 6 সোমবার? আল্লাহ রাসূল অসুস্থ হয়ে ভালো হয়েছেন, বৃহস্পতিবার গোসল করছেন, তাহলে 6 সোমবার কি জন্য হবে? আরবিতে 7 সোমবার মানে কি? বুধবার না সোমবার? হ্যাঁ, আল্লাহ জানে বুধবার না সোমবার। এই গোসল বেদাত। এই গোসলের পানি যারা ঢালবে সওয়াবের নিয়ত করে, কিয়ামতের ময়দানে ওই জায়গা জাহান্নামের আগুনে জ্বলে যাবে। আল্লাহ রাসূল অসুস্থ হয়েছে, তারপরে গোসল করেছে, আর তুমি কি হয়েছে? একজনকে দেখলাম শুধু শুধু ভাত খাওয়ার পর কদু খায়, বাংলা কদু খাওয়ার সময় ওহো আল্লাহ রাসূলের সুন্নাত, আল্লাহ রাসূলের সুন্নাত। হ্যাঁ, তুই বেকুফ হয়ে আল্লাহ রাসূলের সুন্নাত। সুন্নতি আনার আগে সুন্নত আরেকখান আছে। বদরের মারদের রোহদের মারজ যায় দিনুল্লাহ ইসলামুল্লাহ কাফরুল্লাহ মারামারি করি দাঁত জাত পড়ে দেব, দাঁত বিশলি মাজলুস তাহান্নি পারে এ কথা আল্লাহ রাসূল কদু খাইয়ে দেয়। আহারামজাদা তুই ইসলামুল্লাহ যুদ্ধ করি দাঁত ফালাই না, তুই তো শুধু কদু খাওয়ার সুন্নত। कोई मिसवाक का हम में है सुन्नी, आहा कोई सुरमा लगाने के है सुन्नी। नमाजों से दिए दुखा खुदा को, दरूदों से दिया दुखा नबी को। हदे सुन्नी सुन्नी अनेक प्रकारेर सुन्नी आछे। हदे की कोई जुब्बा लगाने के है सुन्नी, कोई सुरमा लगाने के है सुन्नी, कोई मिसवाक का हम में है सुन्नी, कोई खुशबू लगाने के है सुन्नी। खुशबू लागानो सुन्निर कोनो समाजे अभाव नेই। सगेर भोरे सुरमा देওয়া সুন্নির কোনো অভাব নেই। রাসূলের সুন্নতের জন্য জান দেওয়ার সুন্নি খুব অভাব। আল্লাহ রাসূল উহুদের ময়দানে যখন দাঁত পড়ে গেল, তখন ডাক্তাররা বলছে আপনি এখন আর
কোন শক্ত জিনিস খাবেন না। আপনি 1 মাস থেকে 1.5 মাস পর্যন্ত শুধু কি খাবেন? বাংলা খুদু খাবেন। আল্লাহু আকবার। এই জন্য কেউ যদি সুন্নত হিসেবে মহব্বত করে খেতে চান, আগে আল্লাহর নবীর জন্য জান দিতে গিয়ে দাঁত ভাঙেন, তারপরে খুদু খান, নতুবা আপনি মুনাফিক। नहीं माने नबी को लेकिन आशिक न माने नबी सुन्नत, किंतु दाबी करे आमी आशिक। नहीं माने नबी को लेकिन आशिक, हकीकत में है दज्जाल और मुनाफिक। আল্লাহ রাসূল বলেন, আলা ওয়া ইন্না মান কানা ক্বাবলাকুম কানু ইয়াত্তাখিযুনা কুবুর আমবিয়াইহিম। মিম্বরে উঠলেন, মিম্বরে উঠে বললেন, তোমরা মনোযোগ দিয়ে আমার কথা শোনো। সাহাবায়ে কেরামদেরকে বললেন, কি? আলা, আলা মানে খবরদার, মন দিয়ে শোনো আমার কথা। মান কানা ক্বাবলাকুম কানু ইয়াত্তাখিযুনা কুবুর আমবিয়াইহিম ওয়া সালিহিহিম মাসাজিদান। তোমাদের পূর্ব জাতি সমূহের মানুষেরা তাদের নবীদের মৃত্যুর পরে, নেককার মানুষের আল্লাহর ওলিদের মৃত্যুর পরে তাদের কবরকে মাজার বানিয়ে সেখানে বাতি দিত, সেখানে ফল ফলার নিয়ে যেত, সেখানে গিয়ে তারা বসে বসে জিকির আজকার করত, যার কারণে আল্লাহ তাদের উপর খোদার গজব দিয়ে এই জাতিগুলিকে ধ্বংস করেছে। খবরদার, লান আল্লাহুল ইয়াহুদ ওয়ান নাসারা, এটা বুখারীর হাদিস। লান আল্লাহ, আল্লাহর লানত ইহুদিদের উপর, নসারাদের উপর। ইত্তাখাযু কুবুর আমবিয়াইহিম মাসাজিদা, যত নবী আল্লাহ পাক দুনিয়াতে প্রেরণ করেছেন, মূসা আলাইহিস সালাম, হারুন আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম, এই সমস্ত পয়গম্বরের কবরের উপর তারা মসজিদ বেঁধে বেঁধে, যারা ওলি বুজুর্গ ইমানদার তাদের কবরের উপর কি মাজার বেঁধে বেঁধে সেখানে ইবাদত করত। সেজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে গজব দিয়েছেন। আল্লাহ আল্লাহ ইউহাজ্জারু মা সামাউ, আল্লাহর জমিনের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট লোক, আল্লাহর গজবের বান্দা, আল্লাহ যার দিকে চক্ষু, যার দিকে দৃষ্টি দেন না, যিনি মাজার বাঁধার জন্য অগ্রসর হয়। আল্লাহু আকবার। যে ব্যক্তি মাজার বাঁধার জন্য টাকা দেয় তার উপর আল্লাহর লানত, রাসূলের লানত। লান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কয়টা হাদিস বলবো আপনাদেরকে, বুখারী মুসলিমে শত শত হাদিস। লান আল্লাহুল ইয়াহুদা ওয়ান নাসারা, আল্লাহর রাসূল বলেছেন লান আল্লাহ, আল্লাহর লানত, ওয়া লান রাসূলুল্লাহ, আমি রাসূলের লানত, যায়রাতিল কুবুর, যে মহিলারা কবর জিয়ারত করার জন্য মাজারে যায়। والمتخذين عليها المساجد والسروج, আল্লাহ রাসূল বলেন জাহেলি সমাজের মধ্যে বাচ্চারা যখন একটু কথা ফুটতো, বাচ্চারা নাস্তা বানায়, সিন্নি বানায়, ফিন্নি বানায়, মাজারে নিয়ে খাওয়াই দিত। আল্লাহ রাসূল বলেন এরকম শিরিক কাজ যারা করবে তাদের উপর, ওই সন্তানদের উপরও আল্লাহ পাক নারাজ। আল্লাহ আল্লাহ আল্লাহ। আর দূরে যেতে হবে না, আহমদ রেজা বেরলভী বড় আলেম, তাকে একজন প্রশ্ন করেন, এই আহমদীয়া সুন্নিয়তের প্রতিষ্ঠাতা আহমদ রেজা বেরলভী, হযরত মাজারে যাওয়া হুজুর কেমন, মাজারে যাওয়া জায়েজ কি না জায়েজ? হয়তো আমি তো এই ধরনের কোনো কিতাবে পাই নাই, মাজারে গেলে কি গুনাহ হয় এটা জানি। দেখছেন নি, আগে সুন্নি পরে সুন্নি বেশ কম আছে তো। যে মহিলা মাজারে যায়, নিয়ত করে, নিয়ত করার পর যখন ঘর থেকে বের হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন যত গাছগাছালি আছে, সমুদ্রের মধ্যে যত মাছ আছে, পোকা আছে, আল্লাহর যত কীট পতঙ্গ আছে, সবাইকে হুকুম করে এই মহিলাকে তোমরা গজব দাও।
মহিলা যখন মাজারের ভিতরে ঢুকে তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মাজারের মধ্যে যিনি আছে দেখো মিলে তুলি দিলে খাইতে দিবে আগ্নি বিরিয়ানি দিবে আল্লাহ ফাইন্না সালাতুকুম তাবলুগুনি আল্লাহ রাসূল বলেন তোমরা যেখান থেকে বসে আমার উপর দরুদ পড়ো না কেন তোমাদের দরুদ ফেরেশতার মাধ্যমে আমার কাছে পৌঁছে যায়। এগুলি বলতেছে কখন? মৃত্যুর 3 দিন আগে। কোথায়? মিম্বরে। এরপরে আল্লাহ রাসূল হাত তুললেন, হাত তুলে কি বলতেছেন? আল্লাহুম্মা লা তাজআল কবরি ঈদান ওয়াসানান ইউবাদু ইস্তাদ্দা গাযাবুল্লাহ। আল্লাহুম্মা লা তাজআল কবরি ঈদান। আল্লাহ রে, আমার খুব ভয় লাগতেছে, আমার কবরকে তুমি ঈদ পরিণত করো না। ঈদের দিন যেরকম সুন্দর সুন্দর জামা কাপড় পরিধান করে, আতর মাখি, সুন্দর সুন্দর লেবাস পরি আমরা মসজিদে আসি, একের সাথে একে কোলাকুলি করি, আল্লাহ রাসূল বলেন আমার উম্মতরা যেন একসাথে আমার কবরের সামনে এসে এরকম লাইন ধরে ধরে সারিবদ্ধভাবে জিয়ারত করবে। আল্লাহ সেই জিনিসটা আমি তোমার কাছে ফানা চাই। আমাদের দেশে দেখেন না, মসজিদে জুমার নামাজের পর পর কবরস্থানের চতুর্পাশে মুসল্লিরা কি গিরি ফেলে। এটা আরেক বেদাত। তাহলে কেমনে বেদাত? এইটি একসাথে কি করা? ঈদ উদযাপন করা। ঈদ উদযাপন মানে কি? একসাথে সবাই একত্রে গিয়ে এই কাজটি করা। আরে ইসলামে মসজিদ হবে এক জায়গায় আর কবরস্থান হবে এক জায়গায়। আল্লাহর ওয়াস্তে আর কয়দিন বাঁচবো, কবরে চলে যাব। আপনাদের প্রতি অনুরোধ করছি, যারা যুবক ভাইরা আছেন, ভবিষ্যতে যখন মসজিদ করবেন, মসজিদের আশেপাশে কবরস্থান করবেন না। কারণ আল্লাহ রাসূল বলেছেন কবরস্থান করবে সবচেয়ে অনাবাদ জায়গা, যেখানে চাষাবাদের উপযোগী নয়, দূরে হোক। আর কবরস্থান যখন কাছে হয় তখন বেদাত শুরু হয়। এই জন্য দেখেন না, একটা দরবারও খালি নেই। এখন আমি বলতে গেলে সব বড় বড় দরবার, হয়তো কোন দরবারে মসজিদের সামনে বড় হুজুরের কবর, ছোট হুজুরের কবর, অথবা কোন দরবারে মসজিদের সামনে মাদ্রাসার মাঝখানে হুজুর কেবলার কবর, অমুক হুজুর কেবলার কবর। এই জায়গাটা চিরতর জন্য বন্ধ হয়ে গেল না? এই জন্য সৌদি আরবের মধ্যে বকিউল মুআল্লা মক্কা শরীফের যে কবরস্থান, এই কবরস্থানের মধ্যে আপনারা যারা জিয়ারত করতে গেছেন, মাঝখানে শেষে গিয়ে একটা ছোট সুড়ঙ্গ আছে, দেখছেন নি? এই সুড়ঙ্গর এদিকে উপরে রাস্তা করে দিচ্ছে, অর্থাৎ কবরস্থানের উপর রাস্তা। জায়গা পাচ্ছেন, উপায় নেই। যাক, আর কোথাও কোথাও কোন কোন বড় মাদ্রাসা মসজিদের সামনে কবর, অথচ আল্লাহ রহমত আমি দেখতেছি হাটহাজারী মাদ্রাসাটা আল্লাহ পাক এই থেকে কি মুক্ত রাখছে। মুফতি ফয়জুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহি এই বাংলার জমিনে 100 বছরের মধ্যে 2 জন বড় আলেম আসছে যারা মৃত্যু হয়ে গেছে, জানে রাখবেন। একটা হচ্ছে মাওলানা আব্দুর রহিম সাহেব, নাম বলেন। 100 কিতাব রচনা করছে, তার একটা কিতাব যে বুঝবে 2 পাতা, কমপক্ষে মাস্টার্স পর্যন্ত ইঞ্জিনিয়ার না হলে বুঝতে পারবে না আল্লাহর সৃষ্টির তত্ত্ববাদ, স্রষ্টা এবং সৃষ্টির তত্ত্ববাদ। ওমর আর একটা মুফতি ফয়জুল্লাহ রহমতুল্লাহ আলাইহি। মুফতি ফয়জুল্লাহ সাহেব তো শুধু আরবি, উর্দু, ফার্সি জানতেন। মাওলানা আব্দুর রহিম সাহেব দর্শন থেকে শুরু করে এই থেকে 30 বছর আগে, 50 বছর আগে ইসলামে নারীর অধিকার চাই, এমনি বলি ইসলামে নারীর অধিকার হয়, লিখতে জন এক পৃষ্ঠও লিখতে পারবে না।
এমন সময় তুমি হাজার খ্রিস্টান ইসলামী নারীর দিকের বই লিখছে। আল্লাহু আকবার, কিরকম জ্ঞান ছিল! এই বইগুলি নিয়ে পড়বেন। আল্লাহ আমাদেরকে হক কথা বুঝার, হক পথে চলার তৌফিক দিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।